হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ডেট হচ্ছে 17ই মার্চ 2026। আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে, পার্পেল লাইনের কনস্ট্রাকশন আপডেট। আজকে স্টেশন হচ্ছে এসপ্ল্যানেড। তো আমি 3 মাস আগে মানে ডিসেম্বর মাসে এই এসপ্ল্যানেড স্টেশন নিয়ে একটা আপডেট দিয়েছিলাম। তো আজকে মার্চ মাসের মধ্যে কিছু চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জগুলো নিয়ে এই ভিডিওটা দেখাবো। এই আমি এখন বুঝতেই পাচ্ছেন দাঁড়িয়ে আছি L20 বাস স্ট্যান্ডে। 100 বছরের পুরনো এই বাস স্ট্যান্ড। দেখুন পুরো ফাঁকা বাস স্ট্যান্ড, কারণ বাস স্ট্যান্ডটা শিফট হয়ে গেছে। এই দেখুন, এটা হচ্ছে ম্যাপটা। ওপরে ডান দিকে হচ্ছে ব্লু লাইন, ওপরে বাঁ দিকে হচ্ছে গ্রিন লাইন, আর নিচে পার্পেল লাইনে কনস্ট্রাকশন যেটা হবে। আর দেখুন অ্যারো দিয়ে দেখাচ্ছি বাস স্ট্যান্ডটা কোথায় শিফট হয়েছে। তো এই বাস স্ট্যান্ডের সাথে যে বিধান মার্কেট মানে ময়দান মার্কেট, সেই ময়দান মার্কেটটাও শিফট হবে। চলুন এই ভিডিওতে দেখি কী কী চেঞ্জ হয়েছে। আর কিছুদিনের মধ্যেই এই পার্পেল লাইনের স্টেশনের কাজ শুরু হবে। তার আগে দেখুন L20 বাস স্ট্যান্ডটা পুরো খালি করে দেওয়া হয়েছে, কারণ এখানেই সেই স্টেশনের কাজটা হবে। টুক করে দেখে আসি এই নতুন বাস স্ট্যান্ডটা কোথায় হয়েছে। এই রাস্তাটা পার হলেই আপনারা গ্রিন লাইনের স্টেশনের যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ডের ভেতরেই নতুন টেম্পোরারি বাস স্ট্যান্ডটা করে দিয়েছে। দেখুন সাইনবোর্ড লেগে গেছে, সরকারি বাস স্ট্যান্ড। আমি আগেরবার যখন ভিডিওটা বানিয়েছিলাম তখন এই টেম্পোরারি বাস স্ট্যান্ডটা তৈরি হচ্ছিল, কিন্তু এবারে পুরো চালু হয়ে গেছে। তো আপনাদেরকে সব দেখিয়ে দেবো কোথার থেকে নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল, কোথাকার বাস কি পাবেন। এই পুরো খরচাটা নিয়েছে হচ্ছে RVNL। এই টেম্পোরারি বাস স্ট্যান্ডটা বানিয়ে দিয়েছে যতদিন এই পার্পেল লাইনে স্টেশনের কনস্ট্রাকশনের কাজ হবে। আর ওদিকে বিধান মার্কেট মানে ময়দান মার্কেটটাও শিফট হবে, সেটাও টেম্পোরারি দোকান দেবে। তো আগে বাস স্ট্যান্ডটা দেখে নিই। এটা হচ্ছে NBSTCর বাস স্ট্যান্ড, WBSTCর বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা নর্থ বেঙ্গলের বাস পেয়ে যাবেন। আপনাদের যদি এখন ধর্মতলা থেকে বাস ধরার থাকে সরকারি বাস, তাহলে কিন্তু আপনাদের এখানেই আসতে হবে। পুরনো L20 বাস স্ট্যান্ড কিন্তু আর যাবেন না। এই দেখুন, এই হচ্ছে টিকিট কাউন্টার। নর্থ বেঙ্গলের সরকারি বাস আপনারা এখান থেকেই পাবেন। আর একটু এগিয়ে গেলে সামনে হচ্ছে SBSTCর বাস স্ট্যান্ড, যেখানে আপনারা সাউথ বেঙ্গল মানে মেদিনীপুর, দীঘা ওদিককার বাস পাবেন। এখানে কিন্তু ওয়েটিং রুম আছে, পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। তো আপনাদের কোনোই অসুবিধা হবে না, বরঞ্চ আগের যে বাস স্ট্যান্ডটা ছিল তার থেকে এখন ফেসিলিটি আরও বেটার হয়ে গেছে বলবো। এই সামনে দেখা যাচ্ছে SBSTCর বাস স্ট্যান্ড। এখান থেকে আপনারা সাউথ বেঙ্গলের বাস সব পেয়ে যাবেন। এটার টিকিট কাউন্টার হচ্ছে এখানেই, বাঁদিকেই হচ্ছে পে অ্যান্ড ইউজ টয়লেট। এখানে কিন্তু ওয়েটিং রুমও আছে, আপনারা বসে সময় কাটাতে পারেন। চলুন একবার ঘুরিয়ে দেখিয়ে দিয়ে। এই হচ্ছে গ্রিন লাইনের স্টেশনে ঢোকার এন্ট্রেন্স, আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। সামনে হচ্ছে NBSTC, WBSTCর বাস স্ট্যান্ড, আর এই হচ্ছে আপনার SBSTCর বাস স্ট্যান্ড। এখন আপনাদের সরকারি বাস ধরতে গেলে এখানেই আসতে হবে। চলুন এবার দেখে আসি ময়দান মার্কেট
তার কি অবস্থা। এখনও পুরনো ময়দান মার্কেটটাই চলছে, কিন্তু কিছুদিনের মধ্যেই এই পুরনো ময়দান মার্কেট পুরো উঠে গিয়ে আমরা যেটা বিধান মার্কেট, যেটা আমরা চলতি ভাষায় যেটাকে ময়দান মার্কেট বলি, উঠে একটা টেম্পোরারি একটা জায়গা এটারই পেছনে দেখুন কত কাছে আরবিএনএল ঠিক করে দিয়েছে। এখানটাতে এই পুরনো এই নতুন ময়দান মার্কেটটা পুরো শিফট হয়ে আসবে। 528টা দোকান পুরোটা এখানে শিফট হবে। তারপরে পুরনো জায়গাটা খালি হয়ে ওইখানে স্টেশনের কনস্ট্রাকশনের কাজ হবে। তো আমি এবারে গিয়ে দেখলাম পুরো গেটটা না, ভেতর অবধি যেতে পারিনি। আমি আগেরবার যখন ভিডিওটা বানিয়েছিলাম এই নতুন টেম্পোরারি ময়দান মার্কেটটা পুরো ভালো করে কভার করেছিলাম, কিন্তু এবারে ভালো করে করতে পারলাম না। আপনারা চাইলে পুরনো ভিডিওটা দেখে নিতে পারেন। দেখুন এখানে একটা গেট হচ্ছে, দেখুন আমি জুম করব এবার। আপনারা মেন রোড দিয়ে এই ময়দান মার্কেটটাকে অ্যাক্সেস করতে পারবেন। এই গেট হচ্ছে, তারপরে দোকানগুলো প্রায় রেডি, আর কিছুদিনের মধ্যেই শিফট হবে। তারপরে এখানে পার্পেল লাইনের কনস্ট্রাকশনের কাজ শুরু হবে। তো ভিডিওটা বেশি বড় করছি না, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে